ভিডিওটা দিতেছি না, এই ভিডিওটা এটা হচ্ছে যে অ্যাপস, এটা এটা আপনার কাছে থাকলে আগে আনইনস্টল দিবেন, তারপর এটা ইনস্টল দিবেন, বুঝছেন? আনইনস্টল দিবেন আগে, তারপর ইনস্টল। এই অ্যাপসই এর আগে দিছিলাম, ওইটা না, এটা আলাদা, এটা আলাদা, ওটা আলাদা, দুইটার ভিতরে আলাদা পার্থক্য। তো ভিডিওটা প্রথমে দিছি আপনাদেরকে যে রিয়াকশনটা, কিন্তু আপনারা কেউ ভিডিওটা বোঝেনি না, তাহলে রিয়াকশন হবে কোত্থেকে? তো যাই হোক, এটা লাগবে আর এই অ্যাপস, এই দুইটা অ্যাপস হলেই হবে। তো আসেন দেখাই, ভিডিওর ভিতরে ঢুকলাম, মানে এখানে ঢুকলাম, ঢোকার পর কি করতে হবে এই জিনিসগুলো দেখাই। এখানে দেখেন, এই এগুলা রেঞ্জ, এগুলাই নাম্বার, বুঝছেন? এগুলা রেঞ্জ, এটা নাম্বার, এটা একটা রেঞ্জ, এটা একটা রেঞ্জ, এটা রেঞ্জ, এগুলো রেঞ্জ। এখানে নাম্বার দেবে, এতে দেখেন নাম্বার, এগুলোর উপর চাপ দিলে নাম্বার আসবে এখানে। এ দেখেন আমি সাপোজ এখানে এটা চাপ দিলাম, চাপ দিলাম, দেখেন এতে নাম্বার চলে আসছে, দেখছেন? এতে নাম্বার, এতে নাম্বার। এখানে নাম্বার পাবেন, এখানে ওটিপি পাবেন, এখানে সবকিছু। এটা কুকিজ করবেন, এখানে এটা কুকিজ, এটা কুকিজ, এটা কুকিজ। এটাতে কুকিজ হবে, এখানে চাপ দিলে কুকিজ হবে। তারপর নিচে যদি আসি, দেখেন এই যে এখান থেকে আছে এটা সেভ কুকিজ, তারপর গেট শিট, তারপর শিট, তারপর সেভ টু অ্যাপ করে দেবো, ইউআইডি কপি, এটা ইউআইডি কপি, এটা ইউআইডি কপি, এটা ইউআইডি কপি হবে। তারপর এখানে ক্লিয়ার, এটাতে ক্লিয়ার ডাটা দেবেন, মানে ক্লিয়ার ডাটা দেয় যেটা এটা। তারপরে এখানে এটা টু এফ করা, টু এফ এর করা, যত আছে সব এখানে আছে। এখানে ওটিপি আসবে, এটাই নাম্বার, এটা রেঞ্জ, এখানে রিপ্লেস সব, এখানে সব কিছু। তো এখানে কাজটা করবেন কিরকম করে, প্রথমে আইডিতে এখানে ঢোকার পর অটোমেটিক সব কিছু হবে। এখানে মেনুতে চাপ দেবেন, মেনুতে প্রথমে ঢুকে মেনুতে চাপ দেবেন, এই মেনুতে চাপ দিলেন। মেনুতে চাপ দেওয়ার পর দেখেন এখানে অনেক অপশন আছে, এইটা অপশন, এইটা অপশন, এইটা অপশন। তো আপনি কি করবেন, এতে এই গেট টোকেন এখানে চাপ দেবেন, এখানে চাপ দেবেন, দেখেন এখানে চাপ দিলেই দেখেন এখানে অটোমেটিক সব কিছু হবে। দাঁড়ান দাঁড়ান, মেনুতে চাপ দিয়ে গেট টোকেনে চাপ দিলেই দেখেন অটোমেটিক এখানে নাম্বার টাম্বার যা আছে সব উঠতে থাকবে, বুঝছেন? এইরকম আসলে সব এখানে খালি নেক্সট করে দেবেন, শেষ। এখন নাম্বার নাম্বার নেওয়ার জন্য আপনার মোবাইল নম্বরটি এখানে লিখুন যেটির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা যেতে পারে। আপনি পরে অন্যদের কাছে আপনার নম্বরটি গোপন করতে পারেন। নাম্বার, তখন এই নাম্বারের উপর চাপ দেবেন, এই নাম্বারের উপর চাপ দেবেন, নাম্বার, এই নাম্বারের উপর চাপ দিলে নাম্বারটা কপি হবে। নাম্বারটা কপি হলে আপনি এই যে এখান থেকে নাম্বারটা নেবেন, দেখেন নাম্বার এখানে আসুন, এই যে নাম্বার, এদের নাম্বার চলে আসছে, এই নাম্বার, এই নাম্বারটা এখানে বসাই দেবেন। নাম্বারটা বসাই দেওয়ার পর এখানে 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 আপনার পাসওয়ার্ড দিতে হবে। একটি পাসওয়ার্ড বেছে নিন। কমপক্ষে 6 অক্ষরের এখানে একটি মানে আপনার কিছু পাসওয়ার্ড করতে তৈরি হবে না, একা করুন। একা সবকিছু হবে। পাসওয়ার্ড পাসওয়ার্ডটি পর গ্রোথ চাপ দিবেন, শেষ। মানে একা একা সবকিছু হবে। আপনি এটা নাড়ানাড়ি করতে হবে না, আমি যেরকম করে দেখালাম এরকম করে করবেন, একা একা সবকিছু হয়ে যাবে এখানে। তারপর দাঁড়ান দেখাই। তারপর এখানে আসে এই এখানে গেট কোড, এটাতে চাপ দিয়ে এটাতে দিবেন, হোয়াটসঅ্যাপে দিবেন না, এটাতে দিবেন, এতে কন্টিনিউ করে দেবেন। হয়ে গেল। তারপর এখান থেকে আপনার ওই যে ফেসবুকটা দেখালাম, এই ফেসবুকে যাবেন। তারপরে কি ডাটা দিয়ে নেই, এটা ক্লিয়ার ডাটা না দেওয়ার একটা বুদ্ধি আছে, সেটা হলে এটা আমি দেখাই দিই। আইডি করে সেন্ড এসএমএস, এখানে সেন্ড এসএমএস করবেন, বুঝছেন? করতে থাকবেন, দেখবেন এখানে কোড অটোমেটিক আপনার এখানে চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে কোড চলে আসছে। দেন একটু দেরি হবে, একটু একটু ওয়েট করতে হবে। এতবার করার প্রয়োজন নেই, এখান থেকে এরকম করে আপনি এখান থেকে মনে করেন ইয়াকে গেলেন, এখানে গেলে এখানে ওটিপি, এখানে ওটিপি আসবে। কিন্তু দেখেন এখানে ওটিপি চলে আসছে, তো একটু দেরি হলো, একটু দেরি হলো। ওখানে রিসেট কোড দেবেন আগে, রিসেট কোড দিতেই থাকবেন, দেখবেন যে ওটিপি চলে আসছে, যে আপনার ফোনে এরকম চলে আসছে ওটিপি, এটা ওটিপি চলে আসছে, এটা ওটিপি, এটা ওটিপি, এটা নিচে, এটা ওটিপি। তো ওটিপি এখানে লিখে দেবেন আপনি, কত, 40,952, নেক্সট চাপ দেবেন। আইডি হয়ে গেছে। আইডি হয়ে যাওয়ার পর এখানে কুকিজের চাপ দেবেন, কুকিজ, আর এখানে ইউআইডি কপি, এখানে ইউআইডি কপি করে নেবেন। এতে কুকিজের চাপ দিলেন, কুকিজ কপি হলো, ইউআইডিটা চাপ দিলেন, ইউআইডি কপি হয়ে গেল। তারপর শিটের মধ্যে বসাই দিলাম।
এখানে একটু মানে স্লো আসবে। বসাই দিলাম। তারপরে এখন কি করবো, এখানে এখন ক্লিয়ার ডাটা দেওয়ার জন্য এই যে এখানে চাপ দেবেন, এখানে চাপ দিলেন ক্লিয়ার ডাটা হবে। তারপর কি করবেন, আবার নতুন একটা আইডি খুলবেন, যে নতুন আইডি খোলার জন্য মেনুতে চাপ দিবেন। এখান থেকে যদি আপনি নিচে যান, এতে নিচে যান, যদি এখানে এখানে করলে আপনি একা একাই করতে হবে, মনে করেন এরকম চাপ দিলেন, একা একাই করতে হবে, মানে নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট একা একাই সবকিছু লিখতে হবে। আর যদি আপনি লিখতে না চান তাহলে এতে এখানে মেনুতে যাবেন, মেনুতে যায় এখান থেকে টোকেন এখানে চাপ দেবেন, এখানে চাপ দেবেন, তো দেখবেন যে অটোমেটিক নাম টাম সব হয়ে যাচ্ছে। আমি শুধু চুপ করে বসে থাকবো এখানে, এখানকার এখানে এখানে একটা নেক্সট করবো। সেই যেমন ফোন নাম্বারের জন্য আপনার মোবাইল যে নম্বরটি এখান থেকে এখানে যেগুলো লিখুন আছে এখান যেটির থেকে এখানে মাধ্যমে একটা চাপ আপনার দেবেন, সাথে যোগাযোগ করা যেতে পারে। তারপরে এখান থেকে যে আপনি নাম্বারের উপর পরে চাপ দেবেন, অন্যদের কাছে আপনার নম্বর তারপরে এখান থেকে মনে করেন এদের নাম্বার নেবে একটা, এদের নাম্বারের উপর চাপ দিলাম, নাম্বারটা কপি হবে, এটা এসে এই জায়গাতে আসবে, এখানে আসবে, এখান থেকে নাম্বারটা বসিয়ে দিলাম। নেক্সট আবার এখানে একটা চাপ দিব, হয়ে গেছে পাসওয়ার্ড। একটি পাসওয়ার্ড বেছে নিন, কমপক্ষে 6 এখানে সেভ আপ করে দেবেন। এখানে শুধু কিছু করতে হবে না, আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি শুধু জাস্ট দুই জায়গায় ওকে চাপ দিবেন, শেষ। তারপর এখানে আসলে সেন্ড এসএমএস, এটাতে চাপ দেবেন, এটাতে চাপ দেবেন, চলে আসবে। আসার পর এখন আপনি ফেসবুকে যাবেন, এখান থেকে এটা লগ আউট করে দেবেন, এখান থেকে এটা লগ আউট করে দিলে মানে এরকম আসবে, ক্লিয়ার ডাটা দেবেন, তারপর এখানে চাপ দেবেন, এখানে নাম্বার, এটা কোড আসতে একটু দেরি হতে পারে কিন্তু আসবে। এখানে আপনি রিসেট কোড দিতে থাকবেন, দেখবেন যে কোড অটোমেটিক ওখানে চলে আসলে আপনার এখানে ফোনে দেখাই যাবে। রিসেট কোড দিতে থাকবেন, এরকম মনে করেন রিসেট কোড এরকম যেমন রিসেট কোড দেয় না, রিসেট কোড দিলাম না, রিসেট কোড কোড আসলে এখানে দেখাই যাবে, মানে আপনার ফোনে দেখাই যাবে। এটা দেখেন কোড চলে আসছে, কোড চলে আসলে এটা উপরে চলে আসছে, বুঝছেন? এটা কোড, এটা কোড, এটা বসাই দেবো কত, 23860। আইডি খুলে গেছে। এখন এই দেখ কুকিজ আর হচ্ছে ইউআইডি, এই দুটা নেব। কুকিজ কপি করলাম, ইউআইডি কপি করলাম, তো শিটের মধ্যে যে বসাই দেবো, হয়ে গেল। তারপরে এখন আবার এখানে থেকে ক্লিয়ার ডাটা দেবেন, এখান থেকে ক্লিয়ার ডাটা দিয়ে তারপর আবার কাজ করবেন, এইভাবে আর কি কাজ করবেন।